ছাব্বিশের ভোটের আগে বড়সড় রদবদল, রাজ্য পুলিশের বড়সড় রদবদল, সব মিলিয়ে 10 পুলিশ সুপারকে বদলি করা হলো। ভোটের আগেই এই রদবদল, সব মিলিয়ে 10 পুলিশ সুপার বদলি। পূর্ব মেদিনীপুরের এসপি বাঁকুড়ার এসপির দায়িত্বে সৌম্যদীপ ভট্টাচার্য। 26-এর ভোটের আগে রাজ্য পুলিশের বড়সড় রদবদল, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। বাঁকুড়ার এসপির দায়িত্বে সৌম্যদীপ ভট্টাচার্য, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে অরিত্র ঘোষ। অরিত্র, গতকালে আমরা দেখেছি আইসি ওসিদের বদল করা হয়েছে, আর এই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই বড়সড় রদবদল। দেখো, নিঃসন্দেহে এই মুহূর্তে এটা বড় আপডেট, তার কারণ 26-এর ভোটের যে কাউন্টডাউন, সেই কাউন্টডাউন স্টার্ট হয়ে গিয়েছে এবং তার মধ্যেই কিন্তু এই পুলিশ এর যে বড় রদবদল নবান্নের তরফ থেকে, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে সেই রদবদলের তালিকা সামনে আসছে। দেখো, ইতিমধ্যেই যেটা খবর পাচ্ছি আমরা, যে এই মুহূর্তে 10 জেলার 10টি পুলিশ জেলা এবং জেলার পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হয়েছে, এবং যার মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে মালদা রয়েছে, মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে। দেখো, যে বিষয়গুলো সামনে উঠে আসছে, যে লিস্ট আমাদের হাতে আসছে, ধৃতিমান সরকার এসপি পশ্চিম মেদিনীপুর, তাকে বদলি করা হলো এসএসআইবিতে, অর্থাৎ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ বলা গেলেও বলা যেতে পারে, সেই জায়গায় তাকে নিয়ে আসা হলো। পাশাপাশি সৌম্যদীপ ভট্টাচার্য, যিনি ছিলেন এসপি পূর্ব মেদিনীপুর, তাকে পাঠানো হলো এসপির বাঁকুড়ার দায়িত্বে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে বাঁকুড়া জেলার পুলিশ সুপারের দায়িত্বে পাঠানো হলো। এবং একই সাথে উল্লেখযোগ্য বদল বলতে পারো, পলাশচন্দ্র ঢালি এসপি বারুইপুর পিডি, অর্থাৎ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার যিনি ছিলেন, তাকে পাঠানো হলো এসপি পশ্চিম মেদিনীপুর করে। এবং উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, যেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, যে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, যাকে বদলি করা হলো বাঁকুড়ার এসপি করে, তার পরিবর্তে এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় কাউকে পুলিশ সুপার করা হয়নি। সেই দায়িত্ব বা সেই পদ আপাতত ফাঁকা রয়েছে। কিন্তু অপেক্ষাকৃত তাৎপর্যপূর্ণভাবে অতীশ বিশ্বাস ডব্লিউবিপিএস, যিনি এসডিপিও বারুইপুর পিডি ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাডিশনাল এসপি, অর্থাৎ অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিক অতীশ বিশ্বাস, তাকে পাঠানো হলো পূর্ব মেদিনীপুর অ্যাডিশনাল এসপি রুরাল পূর্ব মেদিনীপুর উইথ হেডকোয়ার্টার অ্যাট কন্টায়, অর্থাৎ কাঁথির হেডকোয়ার্টারের যে চার্জ, সেই চার্জ কিন্তু দেওয়া হলো অতীশ বিশ্বাসকে। কিন্তু ফাঁকা থেকে গেল পুলিশ সুপারের পদ। শুধু তাই নয়, সব মিলিয়ে 21 জন আইপিএস কে বদলি করা হয়েছে, ডাব্লিউবিপিএস রয়েছেন 19 জন। শুধু মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কথাই নয়, আমরা যদি নজর রাখি মালদার দিকে, বেশ কয়েক মাস ধরে, বলা ভালো বেশ কয়েক মাস আগে থেকে আমরা দেখেছি মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। মালদায় একের পর এক শুট আউটের ঘটনা, গত 4 দিন বা গত 48 ঘন্টাতেও সেই ঘটনা ঘটেছে। আজকে সকালেও মালদার কালিয়াচক এলাকাতে জমি বিবাদকে কেন্দ্র করে অস্ত্র হাতে দাপাদাপির ছবি আমরা দেখেছি। সেই মালদা জেলার যিনি পুলিশ সুপার ছিলেন প্রদীপ কুমার যাদব, এসপি মালদা, তাকে পাঠানো হলো এসপি ট্রাফিক উত্তর দিনাজপুর। এই বদলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বদল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তার কারণ এসপি ট্রাফিক উত্তর দিনাজপুর অত্যন্ত কম, বলা ভালো কম অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ পদ। এবং কেন প্রদীপ কুমার যাদবকে সরানো হলো, যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে থাকি, তাহলে মালদায় একের পর এক তৃণমূল নেতাকে গুলি করে খুন থেকে শুরু করে একাধিক ঘটনা ঘটেছে। সেই ঘটনার পর, যেটা সূত্রের খবর, মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন, সেই জায়গা থেকেই কি মালদার আইন শৃঙ্খলার হ্রাস যাতে হাতে থাকে, প্রশাসনিক কাজ যাতে আরো মসৃণ গতিতে এগিয়ে যায়, সেই কারণেই কি এই রদবদল করা হলো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে 40 জন আধিকারিককে বদল করা হয়েছে নবান্নের তরফ থেকে। এবং গতকাল কি আমরা দেখেছিলাম আইসি ওসি এসআইদেরকে বদলি করা হয়েছিল, সেই বদলির 175 জনকে বদলি করা হয়েছিল গতকাল। সেই বদলির 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে আবার 40 জনকে বদলি করা হলো, যার মধ্যে 21 জন আইপিএস রয়েছেন, ডাব্লিউবিপিএস রয়েছেন 19 জন। একেবারে ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।